الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم আপনাদের সামনে আজকে আপনাদের সামনে আল্লাহ পাক কুরআনুল কারীমের তাফসীর নিয়ে আপনাদের সাথে কতক্ষণ কুরআনুল কারীমের তাফসীরের আলোকে আলোচনা করার জন্য আমার ভাই আমাকে ইনভাইট করেছেন ইন্ডিয়া থেকে মাওলানা সালমান সিদ্দিকী সাহেব। এজন্য ওনার শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সাপোর্ট করছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটু আমার লাইট আলোর অনুপস্থিতির কারণে আমি মসজিদে বসতে হচ্ছে, আমার নির্ধারিত রুমে বসতে পারিনি। মোহতারাম মাওলানা সালমান সিদ্দিকী ভাই সহ ইন্ডিয়া থেকে এবং আমার সাথে এই মুহূর্তে যারা আমার দেশ থেকেও আমার লাইভে শরীক হবেন, আপনারা সাউন্ড গুলি ঠিক মতো পাচ্ছেন কিনা মেহেরবানি করে একটু আমাদেরকে নক করবেন। আমরা প্রথমেই কোরআনুল কারীমের যে আজকে যে আমাকে আয়াত দেওয়া হয়েছে এই আয়াত থেকে আমি তিলাওয়াত করব। তিলাওয়াত করার পরেই আমরা সংক্ষেপে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير أن
نزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 104 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে সংক্ষেপে তাফসীর উপস্থাপন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। এরই আলোকে আপনাদের সামনে আজকে আমি সংক্ষেপে কিছু কথা রাখছি। সকলেই দোয়া করবেন, সকলেই যেন আমরা এই শুভ কাজে, শুভ উদ্যোগে আমরা থাকতে পারি। আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। 12 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে আগে ঘোষণা করা হয়েছে পোস্টারের মাধ্যমে। আমি আপনাদের সামনে সবগুলো আয়াত না পারলেও যতটুকু পারা যায় চেষ্টা করব তাফসীরে কিতাবগুলি থেকে কিছু কিছু কথা আপনাদেরকে
নকল করে নোট করে শুনিয়ে দেওয়ার ইচ্ছা করছে। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে কিছু বিষয় আলোকপাত করেছেন, যে বিষয়গুলি ইহুদিদের সাথে সম্পর্কিত। ইহুদি, পৃথিবীতে যত জাতি আছে সকল জাতির থেকে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদি জাতি। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমরা মুমিনদের জন্য পৃথিবীতে যত কঠিনতম শত্রু রয়েছে তারা হলো ইহুদি এবং মুশরিক। তাদের চাইতে মুসলমানদের বড় শত্রু আর কেউ নেই। এই মুসলমানদের চরম শত্রু ইহুদি জাতিদের কিছু বিভ্রান্তির জবাব এবং তাদের কিছু দাবির, অবাস্তব কিছু দাবির জবাব দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতগুলিতে আলোকপাত করেছেন। এবং আসমানি কিতাব তাওরাত যাদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন, ওই তাওরাতের অধিকারী মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলা জবাব দেওয়ার জন্য এই আয়াতগুলিতে আলোকপাত করেছেন। আমি আপনাদের সামনে এক এক করে প্রতিটা আয়াতের তর্জমা বলে যাই, আপনারা বুঝতে পারবেন এই কোরআনুল কারীমের এই রুকুতে আল্লাহ তাআলা কি আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم। হে ইমানদারেরা, তোমরা রাইনা বলবা না এবং সুতম শাস্তি। তারপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা كافرين أن من خير من ربكم والله يختص برحمته من يشاء ذو الفضل العظيم। تعالى আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আহলে কিতাব যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, যারা কাফির অর্থাৎ ইহুদি ও নাসারা এবং মুশরিকরা, মোটেই তারা এটা পছন্দ করে না, ইহুদি মুশরিক কাফিররা এটা মোটেও পছন্দ করে না যে তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। অথচ আল্লাহ যাকে চান তাকে রহমত দান করেন। কাকে আল্লাহ রহমত দিবেন, কাকে দিবেন না, এটা তো কারো হাতে নেই। সুতরাং ইহুদিরা কখনোই চায় না যে তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল হোক। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিম মিনহা আও মিসলিহা ألم تعلم أن الله على كل شيء قدير। এই নম্বরে ফোন দিয়ে বলো, হুজুর অনলাইনে প্রোগ্রাম করতেছে। সালাম দিবে, আমার কথা বলবো, হুজুর অনলাইনে প্রোগ্রামে আছেন, পরে কথা বলবেন আধা ঘন্টা পরে। আল্লাহ তাআলা বলছেন, আমি কোন আয়াতের হুকুম রহিত করলে অথবা কোন আয়াত নবীকে ভুলিয়ে দিলে
এটার চাইতে উত্তম তার ফয়সালায় অথবা এরকমই আরেকটার ফয়সালা আমি দিব, এই জন্যই আমি রহিত করছি অথবা নবীকে বলে দিয়েছে। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি কি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ক্ষমতা রাখেন? তারপর আল্লাহ তাআলা বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। হে নবী, আপনি কি জানেন না আল্লাহ পাক আকাশ এবং পৃথিবী এবং সবকিছুতে ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। সব জায়গায় আল্লাহ তাআলার ক্ষমতা চলে, এটা কি জানেন না? পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাদের জন্য, আপনার জন্য, আপনাদের জন্য আল্লাহ ছাড়া আর কেউ কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম তুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল ওয়া মান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়াআস সাবিল। তোমরা কি চাও? আম তুরিদুনা, তোমরা কি চাও তোমাদের রাসূলকে তোমরা এরকম ভাবে প্রশ্ন করতে থাকো যেভাবে পূর্বে মূসাকে তার উম্মতরা প্রশ্ন বাণে জর্জরিত করছিল, তোমরা কি এটা চাও? ওমা ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, আল্লাহ যাকে কুফর থেকে ফিরিয়ে নিয়ে ঈমানের দিকে নিয়ে যান, পরিবর্তন করে দেন। আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি অবলম্বন করে, নিশ্চয়ই সে সঠিক পথ থেকে দূরে সরে গেল। নিশ্চয়ই সে সঠিক পথ থেকে দূরে সরে গেল। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এভাবে বলছেন। তার পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কিতাবীদের অনেকেই, যারা কিতাবী আহলে কিতাব, তাদের অনেকেই তারা চায় যে যারা মুমিন হয়ে গেছে, ঈমানদার হয়েছে, তাদেরকে তারা আবার কুফরের দিকে ফিরিয়ে নিবে, তারা এটা চায়। তারা নিজেদের উপরে জুলুম করে, নিজেদের কাছে সত্য জিনিস প্রকাশিত হওয়ার পরেও হিংসা করে মুসলমানদেরকে আবার কুফরের দিকে ফিরিয়ে নিতে চায়। আল্লাহ তাআলা বললেন, ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, নবী আপনি তাদেরকে মাফ করতে থাকেন, তাদেরকে মাফ করতে থাকেন, আর তাদেরকে আপনি উপেক্ষা করতে থাকেন। মনে রাখবেন আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। দর্শক শ্রোতাবৃন্দ, তরজমাগুলি আপনাদেরকে না শোনালে আপনারা বিষয়বস্তুটা বুঝতে অনেক কঠিন হয়ে যাবে। তরজমা আপনারা জানলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে বোঝা। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং তোমরা যা কিছু করছো আল্লাহ পাকের দরবারে সবকিছু তোমরা পাবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো সবকিছু আল্লাহ তাআলা সূক্ষ্ম দৃষ্টিতে আল্লাহ তাআলা দেখছেন, খবর রাখছেন। وقالوا لا يدخل الجنة إلا من كان هودا أو نصارى, তারা বলে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না। এটা তাদের মিথ্যা আশা। নবী আপনি তাদের মিথ্যা আশা, এটা আপনি বলে দিন, তোমরা সত্য হয়ে থাকলে তোমাদের দাবির পক্ষে তোমরা প্রমাণ উপস্থাপন করো। আল্লাহ তাআলা বলছেন, কখনোই নয়। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন,
বরং যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, নেক কাজও করছে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তাদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তাও নেই। দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদেরকে এই মুহূর্তে সংক্ষেপে কিছু তাফসীর শুনিয়ে দিতে চাই। লম্বা করে আপনাদের সামনে আমি আলোচনা করব না, বিরক্ত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মুসলমানদেরকে পাঠানোর আগে, দ্বীনে শরিয়া মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি শরীয়ত পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এর মধ্যে একটা শরীয়ত হলো তাওরাতের শরীয়ত, তাওরাত। আরেকটা হলো ইনজিল, ঈসা নবীর উপর নাজিল হয়েছে, তাওরাতের উপর নাজিল হয়েছে। কোরআন নাজিলের পূর্বে এই পৃথিবীতে খ্রিস্টানরাও ছিলেন, তারা ইনজিলকে ফলো করে দাবি করতেন। ইহুদিরাও ছিলেন, তারা তাওরাতকে ফলো করেন, দাবি করেন, মানতেন। দর্শক, সম্মানিত দর্শক বৃন্দ, তারা যখন আসমানি কোনো ফয়সালা এসেছে, কোনো আদেশ এসেছে, তখন তারা সরাসরি এটা মানে নাই, অস্বীকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আদেশ দিয়েছেন, তারা বলেছে রাইনা, এখনই নয়, আরো পরে মানবো আমরা। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের কোন আয়াত, কোনো কিছু আল্লাহ আদেশ জারি করলে ইহুদিরা সঙ্গে সঙ্গে বলেছে রাইনা, আমরা আরো দেখবো, অপেক্ষা করো, আমরা চিন্তা করব, ভাববো তোমার কথা মানা যায় কিনা। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছেন। হ্যাঁ মুমিনরা, ইহুদিরা আসমানি কোনো ফরমান, কোনো আদেশ জানার পরে তারা বলতো আমরা রাইনা, অপেক্ষা করো, আরো জানবো তারপরে মানবো। কিন্তু না, তোমরা মুমিনরা এটা করবা না। তোমাদের সামনে যখনই আল্লাহ পাকের কোনো আদেশ আসবে, সাথে সাথে তোমরা বলবা আনজুর না, এইদিকে দৃষ্টি দাও, নবী মুহাম্মদ কি বলছেন মেনে নাও, মনে প্রাণে সাথে সাথে আল্লাহর আদেশ আসার সাথে সাথে মেনে নিবা। ইহুদিরা আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসলে তারা কালক্ষেপণ করত, তারা বাঁকা চোখ দিয়ে তাকাতো, মুখ বাঁকা করতো। মুহাম্মদের কথা মানবো, আর কাজ পাইছি না, আর কাম পাই না, মুহাম্মদের কথা মানবো, আর কোনো কাজ নাই। আমাদের আঞ্চলিক ভাষায় বলে খাইয়া কোনো কাজ পাইছি না, খাইয়া কোনো কাজ নাই, মুহাম্মদের কথা শুনলেই মেনে নিব, এরকম তারা দাবি করতো। নাউযুবিল্লাহ। আল্লাহ মুমিনদেরকে বলছেন কখনোই মুমিন এটা বলবা না, তোমরা বলবা অংজুর না, এক্ষুনি তোমরা এই কথার দিকে খেয়াল করো, এই কথাটা তোমরা মেনে নাও। প্রিয় দর্শক, তারা এই কথা শুনি তারা বলতো সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু অবাধ্য করলাম, মানলাম না। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ তাআলা তার বর্ণনা দিয়েছেন, আয়াতখানা আমি নোট করেছি। আল্লাহ তাআলা বলছেন মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাযযাম মিম্মা যুকিরু عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا। মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদি ছিল তাদের মধ্যে কেহ কেহ যথাস্থান হতে আসমানি কিতাবের বাক্য বলি তারা পরিবর্তন করে এবং তারা বলতো যে আমরা শ্রবণ করলাম আর অবাধ্য করলাম, অগ্রাহ্য করলাম, মানলাম না। নাউজুবিল্লাহ। এবং তারা বলে শুনো, তোমরা শুনো না শোনার মতো, তোমরা শুনো না শোনার মতো, মুহাম্মদের কথা শুনো না শোনার মতো। ইহুদিরা বলতো যে তোমরা মুহাম্মদের কথা শুনতে যাও, শোনো কিন্তু না শোনার মতো শোনো, না শোনার বান করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা স্বীয় জিহ্বা বিকৃত করে
এবং ধর্মের প্রতি দোষারোপ করে, তারা বলে যে রাইনা, এদিকে এখনই খেয়াল করো না, মোহাম্মদের কথা এখনই শুনবো না। এবং যদি তারা বলতো আমরা শুনলাম আর মেনে নিলাম এবং আমাদের কি বুঝার শক্তি দাও হে রব, তাহলে এটা তাদের পক্ষে উত্তম ও সঠিক হতো। নবীর কথা শুনে তারা বলতো যে না, তোমরা না শোনার মতো শোনো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি যদি তারা বলতো আনজুর না, শুনে নাও, এক্ষুনি শুনে নাও, হে আল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার শক্তি দাও, তাহলে এটা কতই না ভালো হতো, উত্তম হতো। অতএব আল্লাহ তাআলা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস যেহেতু এরকম, তাদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন, অভিশাপ করেছেন। অতএব অল্প সংখ্যক ব্যতীত ইহুদিদের মধ্যে সামান্যই ঈমান গ্রহণ করবে বলে নবীকে সতর্কবাণী করেছেন। হে মোহাম্মদ, আমার নবীর উম্মত, ইহুদিরা নবীর কথা না শোনার মতো শুনেছে, তোমরা শোনার মতো শোনো। ইহুদিরা শুনেছি, অবাধ্যতা করেছে, তোমরা শুনে নাও, সাথে সাথে মেনে নাও। এটাই হলো শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য, শোনার সাথে সাথে আল্লাহর নির্দেশ মেনে নেওয়া। সম্মানিত দর্শক, হাদিস শরীফের মধ্যে অনেক কিছু আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, ইহুদিরা যখন সালাম করতো তখন তারা বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের উপর মৃত্যু আসুক, তোমাদের উপর খারাপই আসুক। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নবীজি বলছেন, তারা যখন তোমাদেরকে এরকম খারাপ শব্দে সালাম দিবে, তখন তোমরা বলবে ওয়ালাইকুম ওয়ালাইকুম, তোমাদের উপরই তোমাদের এই খারাপ বিষয়টা বর্ষিত হোক। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক নবীজি বলছেন হাদিস শরীফের মধ্যে, আমি কিয়ামতের নিকটবর্তী সময়ে তরবারের সঙ্গে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমার আহার্য আমার বর্ষার ছায়ার নিচে রেখেছেন, আমার খাবার, আমার বর্ষার, আমার তীর ধনুক তরবারের নিচে রেখেছেন। এবং লাঞ্ছনা ও হীনতা ওই ব্যক্তির জন্য যে আমার নির্দেশটাকে মানলো না, আমার নির্দেশের উল্টো করলো। আর যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অমুসলিমদের সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এই কথাগুলি দ্বারা আপনাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি, আল্লাহ তাআলার আদেশ দেওয়ার সাথে সাথেই মুমিনরা মেনে নেবে। যদি মুমিনরা না নেই, ছলচাতুরি করে কৌশল অবলম্বন করে আল্লাহর কথাটা দেরিতে মানার জন্য, তাহলে আল্লাহ পাক বলছেন ওই লোকটা ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাফসীরে এই কথা এবং নবীজির হাদিসগুলি তাই প্রমাণ করে। সুতরাং আমরা মুমিন হিসাবে আমরা রাইনা বলবো না, আমরা দেরি করব না আল্লাহর কথা মানতে, আমরা ওয়াংজুর না, শুনবো আর মেনে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত ইমাম সুদ্দী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রিফাহা ইবনে ইয়াজিদ নামক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কথা বলার সময় গায়রা মুসমা শব্দ ব্যবহার করত, যেটা আমি সূরাতুন নিসার মধ্যে শব্দ আপনাদেরকে আমি শোনালাম। এই কথাটা মুসলমানরা সম্মানজনক মনে করতেন, যে হে, মনে হয় সম্মানজনক শব্দ দিয়ে আমাদের নবীকে সম্বোধন করেছে। গায়রা মুসমা, না শোনার মতো শুনো অর্থ। তাহলে নবীকে বলতো গায়রা মুসমা, হ্যাঁ মুহাম্মদ, না শোনার মতো শুনো, তোমার কথা আমরা না শোনার মতো শুনি। নাউযুবিল্লাহি মিন যালিক। সাধারণ মুসলমান, সহজ সরল মুসলমানরা মনে করতেন যে এটা মনে হয় মুসলমানদেরকে নবীকে সম্মান দিয়ে কোনো কথা বলা হচ্ছে। এজন্য সাহাবীরা নবীজির সামনে গিয়েও বলতে আরম্ভ করলো গায়রা মুসমা, গায়রা মুসমা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, না না না, এটা বলবো না, এটা ইহুদিদের খারাপ শব্দ, তোমরা এই শব্দ ব্যবহার করবে না। সুতরাং ভাবার্থ হলো, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আমরা নিষেধ সাথে সাথে মেনে নেওয়া, পরিহার করা, যা আদেশ করেছেন তার সাথে সাথে মেনে নেওয়া, এটাই মুসলমান শেষ নবীর উম্মতের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্য মণ্ডিত আমাদেরকে আল্লাহ হওয়ার তৌফিক দান করুক। দর্শক শ্রোতাবৃন্দ, এরপর আল্লাহ তাআলা বলেন, মা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, ইহুদি এবং মুশরিকরা কখনোই চায় না যে মুমিনদের উপরে, তোমাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হোক। তারা চায় না, কিন্তু আল্লাহ তাআলা এই কথাটার জবাব দিচ্ছেন, হে নবী, তারা না চাইলে কি হবে? যারা ইসলাম গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে,
আপনার সাথী হয়েছে, তাদের উপর আমি আল্লাহ রহমত নাজিল করব। তারা না চাওয়ার কে? তারা না চাওয়ার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা। হে নবী, আমি যার জন্য মনে চাই তার জন্য আমার রহমতকে নির্ধারণ করব। আমি রহমত কাকে দিব, কাকে দিব না, এটা ইহুদিদের পছন্দ আর অপছন্দের সাথে কোনো সম্পর্কিত নয়। এটা একমাত্র আমি আল্লাহর সিদ্ধান্ত। আমার যে বান্দাকে আমার পছন্দ হবে তাকে অঢেল অঢেল রহমত নাজিল দান করব। আর যে বান্দা আমার অবাধ্যতা করবে সে রহমত পাবে না। সুতরাং মুমিনদেরকে রহমত আমি দিলে ইহুদিরা অপছন্দ করলেই নবী আপনার কি আসে যা, আপনি এদিকে ভ্রুক্ষেপ করবেন না। আপনার উম্মতদেরকে আমি রহমত দিবই দিবই। সুবহানাল্লাহ। এটা হলো ইহুদিদের একটা হিংসা। ইহুদিরা হিংসা করেছে যে তোমরা মুহাম্মদের সাথী হওয়ার কারণে, মুহাম্মদের অনুসারী হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে রহমত দিবেন। ইহুদিরা হিংসা করতে লাগলো, হ্যাঁ আমরাও তো ইহুদি, আমরাও তো আহলে কিতাব, আমরাও তো তাওরাতকে অনুসরণ করি, আমাদের উপর রহমত না এসে শেষ নবীর উম্মতকে আল্লাহ রহমত দিয়ে দিবেন। তারা এটা চাইতো না। আল্লাহ তাআলা বললেন, তারা চাওয়ার আর না চাওয়ার কে, আমি রব তাদেরকে মুমিনদেরকে অবশ্যই রহমত দান করব। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা সবচেয়ে বড় দয়াবান। দর্শক শ্রোতাবৃন্দ, এরপর আল্লাহ তাআলা বলছেন, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা বিশেষ হুকুম, কোরআনুল কারীমের একটা বিশেষ সিস্টেম আল্লাহ তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি কোন আয়াত যখন রহিত করতে চাই অথবা নবীকে আমি ভুলিয়ে দেই, আমি এর চাইতে উত্তমটা দেওয়ার জন্য এটা করি, অথবা সেম আরেকটা বিধান আয়াত নাজিল করার জন্য আমি আল্লাহ আয়াতকে নবী ভুলিয়ে দেই, নবীর কাছ থেকে ছিনিয়ে নেই আয়াত, না হয় আমি এটাকে নাসিখ করি, রহিত করে দেই। আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নবী আপনি জানেন না আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতা রাখেন। দর্শক শ্রোতাবৃন্দ, তাফসীর কিতাবগুলির মধ্যে আয়াত সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতে অনেকগুলি বিধিবিধান দিয়েছিলেন। তাওরাতের পূর্ববর্তী আসমানি কিতাবের মধ্যে অনেক বিধিবিধান দিয়েছিলেন। তাওরাতের পরবর্তী ইনজিলের মধ্যে অনেক বিধিবিধান দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। তাওরাতের পূর্ববর্তী কিতাবের অনেক কিছু আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে আয়াত নাজিল করে রহিত করেছেন। তাওরাতের অনেক বিষয়কে ইনজিলে নাজিল করে অনেক কিছু রহিত করেছেন, আবার সংযোজন করেছেন, বিয়োজন করেছেন। কোরআনুল কারীম নাজিল করে আল্লাহ তাআলা আসমানি পূর্বেকার সকল কিতাবের অনেক কিছু আল্লাহ রহিত করেছেন, আবার অনেক কিছুকে আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন। তাফসীরের কিতাবগুলির মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে কোনো কিছুকে যখন আল্লাহ উঠাইতে চাইবেন যে এই কোরআনের এই বিধানটা আমি আর রাখবো না, নতুন একটা বিধান দেব, আল্লাহ তাআলা দুইটা পদ্ধতি অবলম্বন করতেন। একটা হলো আল্লাহ তাআলা সরাসরি এই আয়াতটাকেও রেখে দিতেন, রেখে দিয়ে আল্লাহ তাআলা হুবহু আরেকটা নতুন বিধান দিয়ে আগের আয়াতের সাথে বিধানের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ নতুন আরেকটা বিধান আয়াত নাজিল করে দিতেন। না হয় আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত বলতে চাইবেন ওই আয়াত রহিত করতে চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতখানা নবীর ব্রেন থেকে আল্লাহ উঠাই নিতেন, নবীকে আল্লাহ তাআলা ভুলাই দিতেন। এই দুই পদ্ধতিতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কোনো কিছুকে আল্লাহ রহিত করতেন, এই পন্থা অবলম্বন করতেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন না,
কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, যে মদ পান করার মধ্যে তোমাদের জন্য উপকার রয়েছে, তবে বড় গুনাহ হবে। আবার আল্লাহ তাআলা কি বললেন, যে না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা মদ পান করে নেশাগ্রস্ত হয়ে নামাজের ধারে কাছেও যেও না। শেষ ফাইনালি আল্লাহ তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, হে ঈমানদারেরা, তোমাদের জন্য মদকে আমি আল্লাহ চিরদিনের জন্য হারাম করে দিলাম। তাহলে মদ পান করলে গুনাহ হয় বেশি, উপকার আছে, উপকারের কতটা রইল না, রহিত হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছুকে আল্লাহ তাআলা নবীর ব্রেন থেকে একেবারে উঠিয়ে নিয়েছেন, না হলে আল্লাহ তাআলা সেম আয়াতটা রেখে দিয়ে পরবর্তী বিধান সম্বলিত আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই আয়াতটা আয়াত হিসাবে কোরআনে থাকবে, পড়লে সওয়াব হবে, তাফসীরে সবকিছু ঠিক থাকবে, কিন্তু এই আয়াতের হুকুমটা আর বলবৎ থাকবে না, রহিত হয়ে যাবে। সম্মানিত দর্শক, এখানে জানার বিষয় হলো ধর্মীয় ধর্মীয় মূলনীতি যারা নিয়ে আলোচনা করেন পণ্ডিতগণ, তারা বিভিন্ন রূপ ব্যাখ্যা দিয়েছেন নাসিখ মনসুখ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সহজের পরিবর্তে কঠিনটা, এবং কখনো কঠিনের পরিবর্তে সহজ, আবার কখনো বা কোনো পরিবর্তনই হয় না, এরকম ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আগে কঠিন ছিল, সহজটা সহজ করতে চেয়েছেন, অথবা আগে সহজ ছিল, একটু কঠিন করতে চেয়েছেন, অথবা আল্লাহ তাআলা কোনোটি করতে চাননি, নতুন আরেকটা দেওয়ার জন্য ইচ্ছা করেছেন। আল্লাহ তাআলা এইভাবে নাসিখ মনসুখের ফয়সালা করেছেন। দর্শক শ্রোতাবৃন্দ, একদিন সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজন নামাজের মধ্যে পড়তেছিলেন, একটি সূরা তেলাওয়াত করতেছিলেন দুই ব্যক্তি, কিন্তু পরবর্তী সূরা পড়বেন, হঠাৎ করে পরবর্তী সূরা ওনারা পাচ্ছেন না, উদাও হয়ে গেছে, ওনাদের ব্রেইনেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজে এই সূরা পড়তেছিলাম, কিন্তু তো পরবর্তী সূরা তো কোনো ক্রমে আমরা স্মরণ করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ব্রেইনে আয়াত নাই, সূরা নাই, এই আয়াত তোমাদের জন্য রহিত হয়ে গেছে, তোমাদের ব্রেইন থেকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, রহিত হয়ে গেছে, রহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহু আকবার, সাহাবীদের ব্রেইন থেকে এই সূরা আল্লাহ তাআলা একেবারে উঠিয়ে নিয়েছেন, যে এই সূরা আর কোরআনে নেই, তোমরা এটা ভুলে যাও, দুশ্চিন্তা করবে না, টেনশন করবে না, আল্লাহ তাআলা উত্তমটাই দিবেন। দর্শক শ্রোতাবৃন্দ, এইভাবে আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ তাআলা এই নাসিখ মনসুখের ফয়সালা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো হুকুম উঠিয়ে নিতে চাইতেন, ওঠা আমি রাসূল থেকে, আমার ব্রেন থেকে, আমার জেহেন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিতেন, আমাকে ভুলিয়ে দিতেন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা, আমি আল্লাহ তাআলা কোন আয়াতকে রহিত করতে চাইলে অথবা ভুলিয়ে দিতে চাইলে তোমাদের জন্য সেম আরেকটা করব না, হয় এর চেয়ে ভালোটাই করার জন্য এই ফয়সালা আমি করেছি। এতক্ষণ আপনাদের জন্য যে কথাগুলি উল্লেখ করলাম, এই কথাগুলি হলো কোরআনুল কারীমের অনেক কিছু বিধিবিধান আল্লাহ তাআলা রহিত করেছেন, যেগুলি রহিত করেছেন কিছুটা নবীর ব্রেন থেকে একেবারে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, আর কিছুটা আয়াত আল্লাহ তাআলা কোরআনে রেখে দিয়েছেন। ঠিক এটা তেলাওয়াতের মাধ্যমে থাকবে, সব নামাজে তেলাওয়াত করব, তাফসিরে থাকবে, সবই থাকবে, কিন্তু হুকুম, আয়াতের হুকুমটা জমিনে বলবৎ থাকবে না। যেটা আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে শোনালাম, যে মদ পান করার উপকার ছিল, এটা কোরআনে আছে এখনো আয়াত, কিন্তু পরবর্তীতে নাজিল করে আল্লাহ তাআলা হারামের ঘোষণা দিয়েছেন। আশা করি আমি আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি, যতটুকু আল্লাহ তাআলা আমাকে যোগ্যতা দান করেছেন।
দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মানুষদেরকে পরীক্ষা করার জন্য এটা করেছেন, রহিত করেছেন। দেখি রহিত করে কি কাজ। রহিত করার পরে নতুনটা মুমিনরা মেনে নেয় কিনা, নতুন আমার প্রেরিত বিধানটা তারা মেনে নেয় কিনা, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এটা করেছেন। সুতরাং আসমানে যেগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন, নতুন যেগুলি আছে মুমিনরা সেগুলা মেনে নেওয়াই উচিত। যেগুলি কোরআনে আল্লাহ তাআলা রাখেন নাই সেটাও মেনে নিতে হবে, যেগুলি কোরআনে আছে বিধান চালু নেই সেটাও মেনে নিতে হবে। পরীক্ষা, আমরা যেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুন। দর্শক শ্রোতাবৃন্দ, এই আয়াতে আল্লাহ তাআলা ইয়াহুদীদের একটা মিথ্যা দাবি খণ্ডন করে মুসলিমদের সুখবর দিচ্ছেন যে অভিশপ্ত ইয়াহুদীরা সত্যের উপর নেই, ভালো মন্দ উভয় বিষয় আল্লাহ তাআলার অধীন। তারা দাবি করত যে তাদের উপর অবতীর্ণ কিতাবের বাণীর কোনো পরিবর্তন হবে না। ইহা ছিল তাদের মূর্খতা, তাদের অহংকারের কারণ। তারা ইহুদিরা বলতো যে তাওরাতের কোনো কিছু পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বললেন এটা মিথ্যা, এটা মূর্খতা, এটা তাদের জাহালত, এটা তাদের কিবির, তাদের অহংকার। না, আমি তাওরাতের অনেক কিছু রহিত করেছি, কোরআনের অনেক কিছু করেছি, ইনজিলেরও আমি করেছি। সুতরাং নাসিখ মনসুখ এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। ইহুদিরা এটা মানত না, তাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা করেছেন। নবীজিকে আল্লাহ তাআলা কি বললেন? আলাম তাআলাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, ইহুদিরা চাইলি কি না চাইলি কি, আমি কোরআনে আয়াত একটা দিয়েছি, এটা উঠিয়ে নিব, অথবা আরেকটা নাজিল করব, অথবা আপনার ব্রেন থেকে আমি একেবারেই মুছে দেব। এটা আমি আল্লাহর কুদরত, আমি যা চাই তা পারি। আপনার ব্রেনে রাখবো নাকি কোরআনে রাখবো, নাকি কোরআন থেকে আপনার ব্রেন থেকে উভয় জায়গা থেকে একেবারে উঠিয়ে নিব, এই ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। সম্মানিত দর্শক, এরপর আল্লাহ তাআলা বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। নবী, আপনি কি জানেন না এই আসমান আর জমিনের মালিক কে? আমি আল্লাহ। এবং এই জমিনে তোমাদেরকে সাহায্য করার মতো আমি আল্লাহ ছাড়া কেউ নেই। সুতরাং আমি কোরআনের এটা রহিত করব নাকি রাখবো? রহিত করলে ইহুদিদের কি, না করলে ইহুদিদের কি আসে যায়? তারা মানুক আর না মানুক, এদিকে আপনার ভ্রুক্ষেপ করার কোনো কারণ নাই, প্রয়োজন নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু করার ক্ষমতা রাখি। আল্লাহ পাক জবাব দিয়েছেন ইহুদিদের। ইহুদিরা দাবি করতো না এটা অসম্ভব, আল্লাহ তাআলা বলছেন এটা সম্ভব, এটা আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বিহাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম ফয়সালা করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে বড় বিচারক ছিলেন এবং সবচেয়ে বেশি ভালো কোরআন পড়তেন কে? উবাই ইবনে কাব। বক্তব্যটা কার? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর ইবনে কাসিরের মধ্যে কথাটা বর্ণনা আছে। আমরা উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছেড়ে দেই, কেননা তিনি বলেন আমি যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে শুনেছি তা আমি ছাড়বো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি যা মানসুখ করি বা ভুলিয়ে দিই তা হতে উত্তম বা তারই মতো আনয়ন করি। হযরত ওমর বলতেন যে উবাই ইবনে কাব উনি সুন্দর কোরআন পড়েন, ঠিক আছে, তবে উনি বলেন যে আল্লাহ যা দিয়েছে তা আমি ছাড়বো না। কোরআনে যা আছে এর বাহিরে আমি যাব না। হযরত ওমর বলেন আল্লাহ তো কোরআন থেকে এটা উঠিয়ে নিয়েছেন, আবার নতুনটা দিয়েছেন। উনি বলেন যে না, উনি কোরআনেরটাই মানবেন, নতুনটা মানবেন না। উনি ভালো কারি হতে পারেন, ওনার কথায় দিকে আমরা খেয়াল করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম পরিমাণ দিবেন, না হয় উত্তমটাই দিবেন। আমরা উত্তমটাই আল্লাহ তাআলা দিয়েছেন বিদায় আগের নাজিলকৃত বিধানটা আল্লাহ রহিত করে দিয়েছেন, এটা আমরা মানবো না, এখন আর নতুনটাই মানবো। আর উবাই ইবনে কাব যেহেতু বলেন কোরআনে যা আছে আমি সব মানবো, কিছু ছাড়বো না, তাহলে উবাই ইবনে কাবের এই কথা আমরা শোনার দরকার নেই। বোঝা গেল সাহাবীদের জমানার মধ্যে নাসিখ মনসুখ নিয়ে একটু ঠেলাঠেলি ছিল, ধাক্কাধাক্কি ছিল। সুতরাং আল্লাহ পাকের চূড়ান্ত ফাইনাল সিদ্ধান্ত হলো যে যেটা আমি কোরআন থেকে উঠিয়ে নিব
এটা উঠিয়ে নিয়েছি, ভুলিয়ে দিয়েছি নবী মুহাম্মদকে, অথবা তার ব্রেন থেকে উঠিয়ে নিয়েছি। এটাই আল্লাহ পাকের সিদ্ধান্ত, এর উপরে তোমরা সন্তুষ্ট থাকো। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ দেরি করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত নাসিখ মনসুখের বিধান আল্লাহর পক্ষ থেকে যেটা কোরআনে আছে আপনাদেরকে আমি শোনালাম। সারসংক্ষেপ হলো যে আল্লাহ তাআলা কিছু কিছু বিধান শুরু জমানায় দিয়েছেন, পরবর্তীতে আল্লাহ তাআলা আবার ভালো মনে করে ভালোর জন্য, আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সেই আরেকটা বিধানকে নতুন করে দিয়েছেন, না হয় পুরাই পরিবর্তন করে দিয়েছেন। এই বিষয়গুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই, বেশি ইখতিলাফ করতে নেই, বেশি জিজ্ঞেস করতে নেই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل। আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে তোমরা কি চাও তোমাদের নবীকে তোমরা এত পরিমাণ অবাঞ্ছিত প্রশ্ন করো যেভাবে মূসাকে তারা প্রশ্ন করছিল? অনেকে আমরা হয়তো বাস্তব ছেড়ে শুনে থাকতে পারি যে ইহুদিদের একটা অভ্যাস ছিল বেশি বেশি নবী মুসা আলাইহিস সালামকে বেশি প্রশ্ন করত। তারা হঠকারিতা বশত এরূপ অনেক নিরর্থক প্রশ্ন করতো তারা মুসা নবীকে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি এটা এভাবে করতে চাও, তোমাদের নবীর সাথে এই ব্যবহার? আর যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি অবলম্বন করবে, নিশ্চয়ই সে সঠিক পথ থেকে অনেক দূরে থাকবে। দর্শক শ্রোতাবৃন্দ, অধিক জিজ্ঞাসাবাদের ব্যাপারে, অধিক প্রশ্ন করার ব্যাপারে, অবাঞ্ছিত কিছু জিজ্ঞেস করার ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিষেধ করলেন। সম্মানিত দর্শক, আপনাদেরকে বিশেষভাবে আমি এখন দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে জানা উচিত। বেশি বেশি প্রশ্ন করতে কেন আল্লাহ তাআলা নিষেধ করলেন, তার বিভিন্ন কারণ আমি আপনাদেরকে তাফসীরের কিতাবগুলি থেকে নোট করে করে একটু একটু করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা কেহ জিজ্ঞেস করে যে, যদি কোনো লোক তার স্ত্রীর কাছে অপর কোনো লোককে পায় সে কি করবে? যদি জনগণকে সংবাদ দেয় তাহলে সে লজ্জায় পড়বে, আর যদি সে চুপ থাকে তাহলে এটাও তো লজ্জা। নবীজিকে এসে একজনে বলল, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ তার স্ত্রীর কাছে অন্য লোককে গিয়ে পাওয়ার পরে লোকটা লজ্জা পেল। লোকদেরকে বললেও লজ্জা, না বললেও তো সে অপমান। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নির্লজ্জের মতো এটা কাজ হবে? নবীজি এই প্রশ্ন শুনে নবীজি খুব খারাপ পাইলেন, বড় কষ্ট পাইলেন। বাজে প্রশ্ন, এই বাজে প্রশ্ন নবীজি শোনার জন্য প্রস্তুত ছিলেন না। ঘটনাক্রমে যেই লোকটি প্রশ্ন করছিল, পরবর্তী জমানায় এই লোকটির নিজের ব্যাপারেই এরকম ঘটনা ঘটেছে যে তার স্ত্রীর কাছে অন্য লোককে গিয়ে সে পেয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীকে আজেবাজে অবাঞ্ছিত প্রশ্ন করা, এটা কি একটা প্রশ্ন হইলো যে আমার বউর কাছে আরেকজনকে পাইলে আমি কাউকে বললে লজ্জা, না বললেও তো অপমান? এটা কেমন প্রশ্ন? নবীকে এরকম প্রশ্ন করা যায়? না, অবশ্যই না। এটা তার নির্বুদ্ধিতার প্রশ্ন ছিল বিদায় আল্লাহ পাকের কাছে এটা পছন্দ হয়নি, নবীও এটা পছন্দ করেননি। তো শেষ পর্যন্ত কি হলো, ওই তার স্ত্রীর সাথে এরকম ব্যবহার হয়েছে। শেষ পর্যন্ত তার স্ত্রী আর তার মধ্যে লিআন, কসমের পর্যায়ে একজন আরেকজনের কসম দিতে হয়েছে যে স্ত্রীকে, যে এই পুরুষের সাথে আমার কিছু হয়নি। নাউজুবিল্লাহ, এটা লম্বা ঘটনা। অর্থাৎ নবীকে উনি বাজে প্রশ্ন করার কারণে এই বাজে প্রশ্নের মূল বিষয়ের মধ্যে এই প্রশ্নকারী পড়ে গেলেন, আল্লাহ হেফাজত করুক। সুতরাং নবীদেরকে উল্টা পাল্টা প্রশ্ন করলে, বেশি বেশি প্রশ্ন করলে নবীরা এমন করে উত্তর দিয়ে বসবেন যে উত্তরটা আপনার বিপরীত হয়, আপনার জন্য প্রয়োজনীয় না হয়, আপনার জন্য ক্ষতির কারণ হয়, আর আল্লাহ তাআলা এটা কবুল করে নেন। নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন সাহাবীদেরকে, আমি যতক্ষণ কিছু না বলি ততক্ষণ তোমরা আমাকে কিছু জিজ্ঞেস করবে না। তোমাদের পূর্ববর্তী লোককে এই বদ অভ্যাসই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা খুব বেশি পরিমাণ প্রশ্ন করত, তাদের নবীগণের সাথে তর্ক বিতর্ক করত,
আমি যদি তোমাদেরকে কিছু নির্দেশ দেই তাহলে সাধ্য অনুযায়ী তোমরা পালন করবে। তাফসীরের মধ্যে কথাটা বর্ণনা আছে, সাহাবীদেরকে নবীজি বলছেন, আমি কোনো কিছু ক্লিয়ারলি না বলার আগে তোমরা এটাকে জানার জন্য বারবার আমাকে প্রশ্ন করবে না, প্রশ্ন করলে তোমাদের ক্ষতি হবে। তোমাদের পূর্ববর্তীরা এভাবে আজে বাজে প্রশ্ন করে তারা ধ্বংস হয়েছে, তোমরা ধ্বংসের কারণের দিকে তোমরা যেও না। তাহলে কথাটা কি নবী সাহাবীদেরকে শুধু বলেছেন না, এটা আমাদের জন্য। আমাদের জন্য উচিত হবে, দ্বীনে অনেক কঠিন বিষয় আছে, অনেক কঠিন বিষয় যেগুলো উলামায়ে কেরাম বুঝতে হিমশিম খান। এই সমস্ত বিষয় সম্পর্কে আমরা আলেমদেরকে বারবার বারবার প্রশ্ন করব না। অগত্যা আলেমরা বাধ্য হয়ে এমন কোন ব্যাখ্যা দিয়ে দিবে যেটা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। এজন্য আপনি আমি আমরা সকলেই আজে বাজে প্রশ্ন নিয়ে যেটা বুঝবো না অনধিকার চর্চা করে আলেমদের কাছে এ ধরনের পণ্ডিতি করার প্রশ্ন আমরা না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যেমন এই ঘটনাটা মুসলিম শরীফের মধ্যে হাদিসের মধ্যে রয়েছে। একবার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে বর্ণনা করছিলেন, হজের বয়ান দিচ্ছিলেন। এটা তাফসীরে বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের বিবরণ দেওয়ার সাথে সাথে সাহাবী একজনে প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? নবীজি উত্তর দেন নাই। উনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর? নবীজি কোনো উত্তর দিলেন না। তৃতীয়বার প্রশ্ন করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর? নবীজি বললেন, তুমি হজ প্রতি বছর নয়, শোনো, হজ প্রতি বছর নয়। তুমি একবার প্রশ্ন করলা, উত্তর দিইনি, আবার করো কেন? আবার প্রশ্ন করছো, উত্তর দিইনি, তৃতীয়বার করে কেন? শোনো, আমি যদি প্রথম কথা উত্তর দিতাম, বলে হ্যাঁ প্রতি বছর তুমি হজ করতে চাইবা, তাহলে জানো কি হতো? আল্লাহ এটা তোমার জন্য প্রতি বছর হজ ফরজ করতেন, তোমাদের জন্য প্রতি বছর হজ ফরজ করে দিতেন। কত কঠিন হতো। এজন্য দিনের যে বিষয়গুলি জরুরিয়ত নয়, প্রয়োজন নয়, প্রয়োজন নয়, এই বিষয়ে জানা আমার প্রয়োজন নয়। আল্লাহ কোথায় আছে? আল্লাহকে হাত পাওয়া আছে? আল্লাহ কার মতো? এই আজেবাজি প্রশ্ন করে আলেমদের কাছে গিয়ে আলেমদের কি পেরেশানিতে পালানোর কোনো দরকার আছে? নেই। আলিফ লাম মিম এর অর্থ কি? আলিফ লাম রার অর্থ কি? আরে বাবা, এটা অর্থ তো নেই, আল্লাহ তাআলাই তো নবীজি করেন এটা তাফসীর। তো আজে বাজে যেগুলি বিষয়ে আমরা প্রশ্ন করলে আমাদের জন্য খারাপ হবে, এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যেমন সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারেরা, তোমরা এমন বিষয়ে নবীকে তোমরা প্রশ্ন করো না, নবীকে অথবা তোমরা একে অন্যকে, যেই বিষয়ের উত্তর জানলে তুমি লজ্জা পাইবে, তোমার লজ্জা হবে। এরকম বিষয়ে তুমি প্রশ্ন করবে না, যে প্রশ্নের উত্তর প্রকাশ হলে তোমার লজ্জা হবে, তুমি অপমানিত বোধ করবে। সুতরাং আল্লাহ তাআলা নবীর সামনে, নবী তো এখন নেই, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস উলামাদের কাছে আপনি আমি যখন যাব, এমন কোন বিষয়ে আমি প্রশ্ন করব না যে বিষয়টা আপনার আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য নবী বলেছেন, খবরদার, আমি কোনো বিষয় ক্লিয়ারলি না বলার আগ পর্যন্ত তোমরা প্রশ্ন করবে না। ইহুদিরা তাওরাতের এটা এমন কেন, ওইরকম কেন, ওইরকম কেন, অনেক অনেক প্রশ্ন তারা করত। শেষ পর্যন্ত মুসা নবীকে তারা প্রশ্ন করতে 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 এমন অনেক অবাঞ্ছিত ঘটনা তারা ঘটিয়ে ফেললো, শেষ পর্যন্ত তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে গেল না? তাফসীর এবং ইতিহাসের মধ্যে অনেক ঘটনা এরকম রয়েছে। সম্মান দর্শক শ্রোতাবৃন্দ, তাফসীরের মধ্যে এরকম একটা কথাও রয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাফি ইবনে হুরাইমালা অথবা ওয়াহাব ইবনে যায়েদ বলেছিলেন, হে মুহাম্মদ, আকাশ থেকে আমাদের জন্য কিতাব নিয়ে আসুন যা আমরা পাঠ করব, অথবা আমাদের জন্য নদী সমূহ প্রবাহিত করুন, তাহলে আমরা আপনাকে মানব। তারা এসে নবীকে বলল, হে নবী, আপনি আসমান থেকে আপনি পানি প্রবাহিত করেন, আসমান থেকে আমাদের জন্য আপনি কিতাব নিয়ে আসেন, আমরা পড়বো, আর আপনি নদী প্রবাহিত করেন, পানি প্রবাহিত করেন আমাদের জন্য, তাহলে আপনাকে আমরা মানব। আল্লাহ তাআলা ঘৃণার সাথে, ধমকের সাথে বললেন, ইয়া রাসূল, ইয়া হাবিবি, আপনি এই ধরনের বাজে প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই, কিছু বলার দরকার নেই।
তারা আপনাকে মানলে মানবে, না মানলে না মানবে। আপনি আসমান দিয়ে কিতাব নিয়ে আসছেন, আর আপনি নদী দিয়ে পানি প্রবাহিত করবেন, তারা আপনাকে মানবে। এই আজে বাজে লোকদের আজে বাজে কথা আপনার শোনার দরকার নেই। সুতরাং এই কথাগুলি আপনার আমার জন্য শিক্ষা হলো, আমরাও আজে বাজে প্রশ্ন করে নবীকে, এবং নবী তো নেই, ওরাসাতুল আম্বিয়া ওলামাদের কাছে এমন কোন প্রশ্ন নিয়ে যাব না যে প্রশ্নের উত্তর হলে আপনার ক্ষতি হতে পারে, আমার ক্ষতি হতে পারে। সুতরাং আমরা আমাদের জবান দিনের অনেক কঠিন বিষয়ে প্রশ্ন করতে আমরা কন্ট্রোল থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, পরবর্তী আয়াতে আমরা যাচ্ছি, আমি সংক্ষেপ শেষ করে দিব। وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, তারা নিজেদের কাছে সত্য জিনিস প্রকাশিত হওয়ার পরেও তারা এটা মনে প্রাণে কামনা করত যে যারা মুসলমান হয়েছে আমরা ওদেরকে আবার ইহুদি বানাবো, কুফরের দিকে নিয়ে আসবো, নাউজুবিল্লাহ। তারা বলতো যে আমরা যেভাবে আমাদের থেকে যারা চলে গিয়ে মুসলমান হয়েছে ওইভাবে তাদেরকে আমরা কাফের বানাইবো, ইহুদি বানিয়ে ফেলবো। নবীজি, তারা এই ধরনের কাজ করুক, দাবি করুক, আপনি ওদেরকে মাফ করে দিন, অপেক্ষা করেন আল্লাহ পাকের ফয়সালা আসার আগ পর্যন্ত। আল্লাহ পাক সবকিছুর উপর ক্ষমতাবান। এই আয়াত দ্বারা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহলে কিতাবীদেরকে তুমি অনুসরণ করতে পারবে না। ইবনে আবি হাতিম রাহমাতুল্লাহ আলাইহি হতে বর্ণনা আছে, যে তাফসীরের মধ্যে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কাব ইবনে আশরাফ নামক একজন ইহুদি ছিল। এই লোকটি কবি ছিল, কবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই সমালোচনা করত। এ কারণেই তাকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে। কাব ইবনে আশরাফ নামক ইহুদি কবি নবীজির খুবই সমালোচনা করত, আর তার সমালোচনার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। নবীকে বললেন, লোকটা তো বুদ্ধিমান, কিন্তু সে চায় আপনার সাথীদেরকে আবার কুফরের দিকে নিয়ে যাইবে, এরকম তারা মনে প্রাণে কামনা বাসনা করে। সুতরাং এই কামনা বাসনার দিকে আপনি এবং আপনার উম্মত যেন কোনোভাবেই খেয়াল না করে এই কাব ইবনে আশরাফ তাকে আপনি এই মুহূর্তে মাফ করে দেন, অপেক্ষা করেন, আল্লাহ সিদ্ধান্ত নেবেন। এই সমস্ত বেঈমান আপনার শত্রু, আপনার উম্মতের শত্রুর ব্যাপারে আল্লাহ আমি কি ফয়সালা করবো, এই ফয়সালা আপনি অপেক্ষা করেন। দর্শক শ্রোতাবৃন্দ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও ইহুদীদের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার প্রমাণ বিদ্যমান ছিল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্বন্ধে তারা সবকিছু তারা জানতো, আবার যদিও সে এও সচক্ষ দেখেছিল যে কুরআনুল মাজিদ এই কিতাবের মধ্যে তাদের পূর্ববর্তী কিতাব তাওরাতেরও সত্যায়ন রয়েছে এবং একজন নিরক্ষর লোক এই কোরআনকে পাঠ করছেন, যা সরাসরি একটা মুজেজা। তথাপি তারা আরবে প্রেরিত হওয়ার কারণে হিংসার বশীভূত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত কিতাব এবং নবীকে তারা মানতে অস্বীকার করল। নাউজুবিল্লাহ। নবীজি আরবের কিতাব নাজিল হয়েছে আরবের লোকের কাছে, এজন্য অনারব ইহুদিরা, খ্রিস্টানরা, আহলে কিতাবীরা নবীর কথা মানতে চায় না, কোরআনও তারা মানতে চাইল না। কেন? যে না, আরবে কেন কোরআন নাজিল হবে, আরবের লোকের উপরে কেন কোরআন নাজিল হবে, আমরা মানবো না। আমরা তো অনারবি, আমরা তো সিরিয়ার, আমরা তো জেরুজালেম অঞ্চলের, আমরা তো মিশর অঞ্চলের, আমাদের উপর কেন, আমাদের লোকদের উপরে কোরআন নাজিল হলো না কেন, আমরা কোরআন মানবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিলেন, ফাআফু ওয়াসফাহু, হে নবী আপনি ওদেরকে একটু অপেক্ষা করেন, ওদের থেকে একটু সবর করেন, এই মুহূর্তে আপনি ওদেরকে ক্ষমা করতে থাকেন, আমি যখন ফয়সালা দেব তখনই আপনি
তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকশনে যাওয়ার জন্য বলেছেন। কোথায় বলেছেন? কাতিলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম। হে নবী, আর অপেক্ষা করার দরকার নেই। নির্দিষ্ট একটা সময়ের পরে নবীকে আল্লাহ তাআলা বললেন, আর অপেক্ষা করার দরকার নেই। এখন ইহুদি আর খ্রিস্টানেরা যখন যেভাবে যেভাবে আপনাকে তারা প্রতিরোধ করতে চাইবে, আপনি সেভাবেই প্রতিরোধ করুন। কাতিলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই মুশরিকদেরকে পাইবেন তাদেরকে আপনি হত্যা করেন, জমিন থেকে উঠিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা সবুর করার জন্য বলেছেন। আপনি একটু সবুর করেন। তারা আপনাকে কষ্ট দেয়, আপনার উম্মতদেরকে তারা আবার কাফির বানাইতে চায়, কুফরের দিকে নিতে চায়, এটা অসম্ভব, পারবে না। আমি আল্লাহ ফয়সালা দিচ্ছি, আপনার সবুর করেন। নবীজি সবুর করেছেন, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, কাতিলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম। নবী, আপনি কাফিরদেরকে, মুশরিকদেরকে যেখানে চাইবেন সেখানে হত্যা করেন। আল্লাহ তাআলা সূরা তাওবাহের মধ্যে আরো বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে নবী, যারা আল্লাহর উপর ঈমান আনে না, পরকালকে বিশ্বাস করে না, এই বেঈমানদেরকে আপনি হত্যা করে ফেলুন। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। আর সবর নয়, ধৈর্য নয়, যেখানে তাদেরকে পাইবেন সেখানে এই বেঈমানদেরকে আপনি হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ কাফের ও আহলে কিতাবীদের কি ক্ষমা সুন্দরভাবে দৃষ্টিতে দেখতেন। ইসলামের শুরু জমানায় এই আয়াত নাজিল হওয়ার সময় সাহাবীরাও ইহুদিদেরকে মায়া মহব্বত করতেন, ছাড় দিতেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে যুদ্ধ করার জন্য আদেশ দিলেন। কুরাইশদের যে সমস্ত শক্তিশালী নেতা ও যোদ্ধা ছিল, এসবগুলিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা মুজাহিদ বাহিনী তৈরি করলেন। শেষ পর্যন্ত বদরের প্রান্তরে এই কুরাইশদের বড় বড় কাফিরদের নেতাদের লাশের দ্বারা বদরের প্রান্তর ভরপুর হয়েছিল। তাকে আমরা জানি না? জানি। নবীকে তারা কষ্ট দিত, আল্লাহ তাআলা নবীকে সবর করার জন্য বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে অ্যাকশনে যাননি। অ্যাকশনে গিয়েছেন কখন? যখন আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, নবী এবার আপনি অ্যাকশনে যান। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আলোচনার শেষ দুইখানা আয়াত রয়ে গেছে, আমি আপনাদের সামনে সংক্ষেপে বলে দিচ্ছি। এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা এবার মুমিনদেরকে বলছেন, হে ঈমানদাররা, তোমরা তো ঈমান এনেছো, কোরআন গ্রহণ করেছো, নবীকে মানে নিয়েছো, তোমরা নবীর কথা সাথে সাথে শোনার সাথে সাথেই মানো, কালক্ষেপণ করো না। তোমরা বুঝদার, বুদ্ধিমান, ঈমানদার। তোমাদেরকে কুফরের দিকে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তোমরা যাও না। তোমাদেরকে উপর রহমত নাজিল হোক, কাফেররা এটা চায় না, তারপরে তোমরা ধৈর্যচ্যুত হওনি, ঈমান ছাড়োনি, আল্লাহকে ভুলোনি, নবীকে ছেড়ে যাওনি। শোনো, তোমরা যদি নামাজ পড়তে পারো আর তোমাদের মালের যাকাত দিতে পারো, আমি আল্লাহ পাকের কাছে তোমাদের সবকিছুর বদলা হুবহু আমি আল্লাহর কাছে মওজুদকৃত পাবে, আমার ব্যাংকে জমা পাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। শোনো, মনে এবং প্রাণে, প্রকাশ্যে এবং গোপনে তোমরা যা করছো, আল্লাহ তাআলা তীক্ষ্ণ দৃষ্টি এবং ভালোভাবে আল্লাহ তাআলা দেখছেন তোমরা কি করছো না করছো। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপর সবর, ইমানের উপর সবর, নবীকে মেনে নেওয়ার উপর সবর, পরকালে বিশ্বাসের উপর সবর করে ইহুদি আর খ্রিস্টানদের সকল ধরনের ষড়যন্ত্রের মোকাবিলায় সীসা ডালা পাথরের মতন দাঁড়িয়ে অটল অবিচল থেকে দিন ইসলামের উপর চলে নামাজ আর যাকাত দেওয়ার জন্য এই আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। সৎ কাজের আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন, উৎসাহ প্রদান করেছেন এই আয়াতে। যদি তোমরা সালাত, নামাজ কায়েম করো, রোজা রাখো ইত্যাদি, যাকাত দাও, তাহলে তোমাদের পরকালে শান্তির রক্ষা কবচ হয়ে যাবে, আমি আল্লাহ করে দেব। আর দুনিয়ার মুশরিক ও কাফিরদের উপর তোমাদেরকে জয়যুক্ত হওয়ার কারণ হয়ে যাবে। নেক আমল করলে শুধুমাত্র জান্নাত পাবো তা নয়, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেও তোমাদের নামাজে, সাদকায়, এগুলি মুমিনদের উপরে, মুমিনদেরকে বেঈমানদের উপরে আধিপত্য বিস্তারের শক্তি আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ তাআলা বলছেন না, সূরাতুর রাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন,
يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار। যেদিন জালিমদের কোনো অজর আপত্তি, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিন মাযরাতুহুম, জালিমদের যেদিন তাদের কোনো উজর আপত্তি কোনো উপকার করবে না, আল্লাহর কাছে এলাও হবে না। ওয়ালাহুমুল লা'না, তাদের উপরে আল্লাহর লানত এবং রয়েছে খারাপ বাসস্থান। জালেমরা সেদিন কিছুই পাবে না, আল্লাহ পাকের দরবারে কঠিন জায়গায় থাকবে। দুনিয়াতেও মুমিনদেরকে আল্লাহ তাআলা নেক আমল করলে, ঈমান আমলের উপর অবিচল থাকলে দুনিয়াতেও আল্লাহ তাআলা মুসলমানদেরকে ক্ষমতা দিবেন বলে আল্লাহ পাক সূরাতুল নূরের মধ্যে আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে বলছেন না? সূরাতুল না, সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুল হজ্জ, وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। যারা ঈমানদার, ঈমান এনেছে, ঈমান আনার পর নেক কাজ করেছে, আল্লাহ তাআলা তাদের সাথে ওয়াদা করেছেন, আমি তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের জন্য এই পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। সুতরাং আমরা ঈমানে মজবুত থাকলে, ইবাদতে মজবুত থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের হাতে দিবে। প্রিয় দর্শক, 11 এবং 12 নম্বর আয়াত রয়েছে। এই দুইখানা আয়াতই আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা, খ্রিস্টানরা তারা বলতো যে আমরা ইহুদি আর খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে ঢুকবে না। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ তাআলা বলছেন এটা তাদের মিথ্যা শপথ, মিথ্যা কথা, মিথ্যা আশা। নবী আপনি বলেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমাদের পক্ষে কোনো দলিল নিয়ে আসো। ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে ঢুকবে না, একতার পক্ষে কোনো দলিল নিয়ে আসো। তারা নিয়ে আসতে পারে নাই। দর্শক শ্রোতাবৃন্দ, ইহুদি আর খ্রিস্টানরা সবসময় তারা দাবি করতো যে আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই আল্লাহর একদম কাছের, আমরা একদম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা নবীকে চ্যালেঞ্জ দিয়েছে, নবী ইহুদিদেরকে আপনি চ্যালেঞ্জ দেন, যদি তোমরা আল্লাহর কাছের হয়ে থাকো, তোমরা জান্নাতে একমাত্র ঢুকো আর কেউ না ঢুকে। তাহলে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। নবী, ইহুদিরা যদি বলে তারাই একমাত্র আমার কাছের, তারাই জান্নাতে ঢুকবে, তাদেরকে আপনি বলুন ফাতামান্নাউল মাউত, এই যদি তোমরা নিশ্চিত থাকো যে এখনো তোমরা মরার সাথে সাথে তোমাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, তাহলে তোমরা এখন আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাদের মৃত্যু দাও। ফাতামান্নাউল মাউত, আমাদেরকে মৃত্যু দাও, ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হলে আল্লাহর কাছে মৃত্যু চাও। তো ইহুদিরা মৃত্যু কি চেয়েছে? চায়নি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। ولا يتمنونه أبدا, নবী ইহুদিরা কখনোই মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা মিথ্যা প্রমাণিত করেছেন। তারা যেহেতু মৃত্যু কামনা করে না, এখন মরার সাথে সাথে মৃত্যুবরণ করলে এখন জান্নাতে যাবে, এই কামনাটাও যেহেতু তারা করতে সাহস পায় না, এই কথাটাই প্রমাণ করে ইহুদি খ্রিস্টানদের তাদের কথাটা মিথ্যা। তারা জান্নাতে প্রবেশ করতে একমাত্র তারাই, সত্যিকার ভাবে আহলে কিতাব যারা আগে ছিলেন, সত্যিকার ভাবে ইমানদার ছিলেন, তারা তো আল্লাহ তাআলা আশা করি জান্নাতে আল্লাহ অবশ্যই দিবেন। আর আমরা মুমিনরা, এই নবীর উম্মত জান্নাতে যাবে না, তারা যাবে, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করলেন মহান রব কোরআনুল কারীমে সূরাতুল জুমার আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারা জান্নাতে যাবে আর কারা যাবে না তার মাপকাঠিটুকু আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করেছেন। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে নবী, ইহুদি আর খ্রিস্টানরা তারা শুধু বলবে যে আমরাই শুধু জান্নাতে ঢুকবো আর মুহাম্মদের উম্মতরা জান্নাতে ঢুকবে না,
এই কথা তারা বললেই কি আপনার উম্মতরা কি জান্নাতে ঢুকবে না? এরকম না, কখনোই নয়। শুনেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা সত্যিকার ভাবে ইসলাম গ্রহণ করেছে, হুয়া মুহসিন, নেক কাজও তারা করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তাদের জন্য তাদের রবের কাছে বিরাট মহা পুরস্কার রয়েছে। তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো টেনশনও নেই, কোনো ভয়ও নেই, দুনিয়াতেও নেই, পরকালেও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের দুনিয়াতেও বন্ধু, পরকালেও বন্ধু। ওয়া লাকুম মিন দুনিল্লাহ মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। মুমিনদের অভিভাবক আল্লাহ, আল্লাহ পাকই মুমিনদের সাহায্যকারী, বেঈমান কাফেরদের জন্য নয়। প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, আমরা 104 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত চলে এসেছি। আমি আপনাদের সামনে এখন এক কথায় আজকের আলোচনার মূল বক্তব্যগুলি আপনাদের সামনে আবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বিধান আপনি আমি জানা শোনার সাথে সাথে মেনে নিতে হবে। যদি কালক্ষেপণ করি, এটা ইহুদিদের স্বভাব। যদি এরকম কেউ করে যে না আমি আরো বুঝতে হবে, আরো জানতে হবে, আমার বুঝে আসে নাই, তাহলে এই লোকটাও ইহুদিদের অন্তর্ভুক্ত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা কোনোভাবেই চাইতো না আপনি আমি রহমত পাই, মুমিনরা রহমত পাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চাইলেই কি না চাইলে কি, রহমত আমি যাকে চাইবো তাকে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু কিছু আয়াতকে আল্লাহ তাআলা রহিত করেছেন, একেবারেই মুছে দিয়েছেন। আবার কিছু কিছু আয়াত কোরআনে রেখেছেন, কিন্তু তার পরবর্তী অন্য আয়াত নাজিল করে আগের আয়াতের হুকুম বা তার বিধানের কার্যকারিতা আল্লাহ তাআলা স্থগিত করে দিয়েছেন। এরকম কথাই আজকে আলোচনার মধ্যে হয়েছে। তারপরে ইহুদি খ্রিস্টানরা তারা মনে করতো যে আমাদের ইহুদিরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে, তাদেরকে আবার তারা কূট কৌশল করে ওদেরকে আবার কুফুরির দিকে তারা ফিরিয়ে নিয়ে আসবে। নবীকে তারা কষ্ট দিত, সাহাবায়ে কেরামকে তারা অনেকভাবে কষ্ট দিত। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, নবী আপনি সবর করেন, ওদেরকে এই মুহূর্তে মাফ করেন, কিছুদিন পরে ওদেরকে আমি ধরার জন্য পারমিশন দিব। পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বেঈমানদেরকে হত্যা করার জন্য আদেশ দিলেন। সেটা আমরা বদরের যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আর একটা বড় কথা আমরা যেটা পাইলাম যে নবীকে বেশি প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। আগেকার উম্মতেরা তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করে তারা ধ্বংস হয়েছে। আপনার আমার নবীকেও বেশি প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। এখন নবী নেই, এখন উলামাদেরকে আমরা কম প্রশ্ন করব, বেশি প্রশ্ন করব না। এমন বিষয় গিয়ে প্রশ্ন করব না যে বিষয় জানলে আপনার ক্ষতি হতে পারে, আপনার লজ্জা হতে পারে, এই বিষয়ে আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই বিষয়গুলি আমরা প্রশ্ন করি অপ্রয়োজনীয়, অনর্থক, বেহুদা, যেটা আমার না জানলে কোনো অসুবিধা নেই, না জানলে কোনো লাভ নেই, না জানলে কোনো অসুবিধা নেই। এ ধরনের বাজে প্রশ্ন নিয়ে আমরা ওলামাদের কাছে আমরা গিয়ে বিরক্ত করবো না। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই জন্য নবীজির সুন্নত রয়েছে, নবীজির অনেক মুস্তাহাব আমল রয়েছে। এই বিষয়গুলির মধ্যে কোরআন এবং হাদিসের মধ্যে অনেকভাবে ইখতিলাফ রয়েছে। এই সমস্ত ছোট ছোট ইখতিলাফ নিয়ে আমরা যেন ওলামাদেরকে আমরা পেরেশানিতে না করি, নিজেও বিভ্রান্তিতে না পড়ি, ওলামাদেরকে আমরা পেরেশানিতে ফেলে রেখে তাদের জবান দ্বারাও আমরা উল্টাপাল্টা কথা যেন আমরা বের না করাই, এ ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে। তারপর আল্লাহ তাআলা বললেন যে ইহুদি আর খ্রিস্টানরা তারা দাবি করত তারাই একমাত্র জান্নাতে যাবে, তাদের দাবি। আল্লাহ তাআলা বলছেন তাদের দাবিতে তারা মিথ্যা। যারা ইসলাম গ্রহণ করেছে আর নেক কাজ করেছে তাদেরকেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে ঢোকাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওইভাবেই জান্নাতে আমল করে আল্লাহর এই আয়াত মতো ইসলাম ওইভাবে মেনে নিয়ে নেক আমলকে কন্টিনিউ জীবনের মধ্যে চালু রেখে আমরা যেন জান্নাতে যেতে পারি, দুনিয়া তো নির্ভয় জীবন পাই, পরকালও যেন আমরা পাই। আজকের আলোচনা থেকে জানি না আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। আমি আলহামদুলিল্লাহ নিজে আলোচনা করি অনেকটাই আজকে উপকৃত হয়েছি। আজকের এই আলোচনা থেকে অনেকগুলি কিতাব আমি মোতালা করার কারণে আলহামদুলিল্লাহ অনেক দিক নির্দেশনামূলক একটা কথা পেয়ে গেলাম। যে সবচেয়ে বড় কথা যেটা পাইলাম এটা হলো কোরআনের কোনো কিছু, ইসলামের কোনো কিছু শোনার সাথে সাথে মেনে নেওয়া, আর উলামাদের কাছে অবাঞ্ছিত অনর্থক প্রশ্ন নিয়ে বারবার গিয়ে ওলামাদেরকে পেরেশানির মধ্যে ফেলে রাখতে নিষেধ করা হয়েছে। এই বিষয়গুলো আমরা পাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের আলোচনার উপরে আমাদেরকে আমল করার, মনে রাখার, কথাগুলিকে স্মরণ রাখার, উম্মতের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। সকলকে মোবারকবাদ জানাচ্ছি যারা আমার সাথে এতক্ষণ ছিলেন, সময় দিয়েছেন। আপনাদেরকে বিরক্ত করেছি, দোয়া চাই আবারও কোনোদিন দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।